তো আল্লাহ নবীর দুশমনী বাংলাদেশে প্রচুর আছে, প্রচুর প্রচুর, এত বেশি পরিমাণ আছে যার অনেক কিছুর খবরই নেই আমাদের কাছে। লেকিন দুঃখের বিষয় কি জানেন, নবীর দুশমন কারা এবং কি কি চক্রান্ত করছে এটার খবরই নাই। আর যারা নবীর দুশমন না তাদেরকে নবীর দুশমন গালি দিতে 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 মুখের ফেনা শেষ হওয়ারই কোনো খবর নেই। এই বাংলাদেশে সবচাইতে বেশি আমার নবীর শানে দুশমনী করা হচ্ছে কোথায় জানেন? অনেকের খেয়ালও নেই। কিছু তো আছে একেবারে কাঁচা দুশমন, মানে নবীর শানে বেয়াদবি করে, ওই আসাদ নূরদের মতো আল্লাহ নবীরে গালিগালাজ করে, এমন এমন গালিগালাজ। ওর কপাল ভালো যে কোনো মুসলমানের হাতের নাগালে এখনো পড়ে নাই, না হলে আমার নবীর শানে কোনো আপোষ নাই। মুসলমানের ব্যক্তিগত আমলে ত্রুটি থাকতে পারে, আছে, আমার আছে, আপনার আছে, সবার আছে, লেকিন আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে মুসলমান কখনো আপোষ করতে রাজি না। সবাই সবার লাগাম ঠিক রাখুক, সমস্যা হবে না। কিন্তু তোর মুখে যদি লাগাম না থাকে, তুই যদি মুখের স্বাধীনতার নামে যাচ্ছে তাই বলতে থাকিস। আর এই যে গত মাসে দেশটা নতুন ভাবে স্বাধীন হওয়ার পর এক লোক, আমার নাম বলার দরকার নেই, এগুলোর নাম বললে এগুলোর প্রমোট হয়, ব্যাপকভাবে লেখালেখি করেছে যে আসলে দেশের স্বাধীনতা এসেছে কিনা বোঝার জন্য একটা আলামত আছে। কি আলামত? দেখতে হবে এই দেশে স্বাধীনভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া যায় কিনা। যদি যায় বোঝা যাবে দেশ স্বাধীন হয়েছে, যদি না যায় বোঝা যাবে দেশ স্বাধীন হয়েছে। কত বড় স্পর্ধা, কত বড় অধ্যত্ত চিন্তা করতে পারেন। অথচ ওকে যদি বলেন তোর মাকে গালি দেওয়ার স্বাধীনতা দে আমাকে, দেবে না। তোর নেতা নেত্রীকে গালি দেওয়ার স্বাধীনতা দে আমাকে, দেবে না। আরে তোর তন্ত্র মন্ত্রকে গালি দেওয়ার স্বাধীনতা দে আমাকে, দেবে না। কিন্তু আল্লাহ নবীকে গালি দিয়ে ওরা স্বাধীনতা উদযাপন করতে চায়, মানে স্বাধীনতার ব্যানারে নাস্তিকতা এবং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ এই দেশের মধ্যে ছড়িয়ে দিতে চায়। তাহলে কিছু তো আছে এমন যারা এই কাজগুলো করে। এদের ব্যাপারে আমি কোনো নীতিতে বিশ্বাসী না। এদের ব্যাপারে কথা একটা, হয়তো তুই তোর মুখে লাগাম লাগা, তাহলে মুসলমানের হাতেও লাগাম থাকবে। তো তোর মুখে যদি লাগাম না থাকে, তোর মুখের স্বাধীনতার যদি দাবি হয় আল্লাহ নবীকে গালি দিয়ে স্বাধীনতার প্রকাশ ঘটানো, তাহলে কান খুলে শুনে নে, কান খুলে শুনে নে, মুসলমানের হাতেও স্বাধীনতা হবে। তোর মতো নাস্তিক বেঈমানকে জাহান্নামের দরজায় পৌঁছানো। কিছু ব্যাপার এমন আছে যেটা ঈমানের ব্যাপার, আকীদার ব্যাপার, এগুলো আলাদা করে শাখাগত ফতোয়ার ব্যাপার। গুস্তাখে রাসূল কি এক হি সাজা, সরতম সে জুদা, সরতম সে জুদা। তাহলে ওদের কপাল ভালো যারা কারো নাগালে পড়ছে না। নবীর জামানার একটা ঘটনা শুনাই। অন্ধ সাহাবী, অন্ধ বুঝেন তো, চোখে দেখেন খুব ভালো, তাই না? অন্ধ মানে কি? চোখে দেখেন না। এক অন্ধ সাহাবী, তার একটা দাসী ছিল। তো অন্ধ মানুষ কিন্তু সর্বদা তার খেদমতের জন্য কারো উপর নির্ভর করতে হয়, ইচ্ছায় বা অনিচ্ছায়, উপায় নেই। সেই দাসীটা তার সব খেদমত আঞ্জাম দিত, ঘরের সব কাজ করে দিত। কিন্তু সেই দাসীটাকে আল্লাহ তাআলা কাব্য প্রতিভা দিয়েছিলেন, সাহিত্যের শক্তি দিয়েছিলেন, ভালো কবিতা লিখতে পারতো, বলতে পারতো। কিন্তু যোগ্যতাটা ভালো কাজে না লাগিয়ে খারাপ কাজে লাগালো। এখন কবিতা বলতে বলতে কবিতা দিয়ে নবীর শানে কটূক্তি করা শুরু করলো। সেই সাহাবীর কানে একদিন আসলো, তিনি সতর্ক করে দিয়ে বললেন, দাসী কান খুলে শুনে নে, আমারে খারাপ কিছু বললে বল, কোনো আপত্তি নাই আমার, কিন্তু খবরদার নবীরে নিয়ে বাজে বকিস না, আমি কিন্তু চুপ থাকবো না। সে ভেবেছে মনিব তো আমার জান প্রাণ দিয়ে মহব্বত করে, আমি আমার স্বাধীনতার চর্চা করি না, কি করবে? ধমক দিবে, দেখ। 2 দিন কথা বলবে না, না বলুক। ঠিক মতো খেতে দেবে না, না দেখ। নবীরে গালি দিলে মুশরিকদের নেক নজর পাওয়া যাবে, নবীরে গালি দিলে আরো বহু ধান্দা টান্দা হবে। এই বাংলাদেশে যে নাস্তিক যেগুলো আছে না, এগুলো সবাই যে আদর্শিক নাস্তিক তা না, এর মধ্যে বড় একটা অংশ ধান্দাবাজ। ওরা মুসলমানদের খেপায় কেন জানেন? মুসলমান যখন সবাই মিলে ওর বিরুদ্ধে প্রতিবাদ করবে, ওরে বিভিন্ন হুমকি ধমকি দিবে, ওই আমেরিকারে গিয়ে দেখাবে, কানাডারে দেখাবে, ফ্রান্সে দেখাবে, ইটালিতে দেখাবে, বিভিন্ন পশ্চিমা বিশ্বরে দেখাবে, দেখ 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 আমি গণতন্ত্রের চর্চা করি, বাক স্বাধীনতার চর্চা করি, এজন্য উগ্রবাদী মুসলমানগুলো আমাকে বাঁচতে দিতে চায় না। আপনাদের মনে থাকার কথা, ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল, বাংলাদেশ থেকে এক লেডি বিধর্মী, সে তার কাছে গিয়ে বিচার দিয়েছিল, আমার ঘর মৌলবাদীরা উগ্রবাদীরা পুড়িয়ে দিয়েছে, জঙ্গিরা আমার সব শেষ করে দিয়েছে। ওর নামও আপনাদের হয়তো অনেকের মনে আছে, নাই নাই? পুরো দেশের মুখে চুনকালি লাগালো।
পুরো দেশের ভাবমূর্তিটাকে সে ক্ষুণ্ণ করে আসলো, কি সুন্দর করে বিচার দিল। পরে সাংবাদিকরা গবেষণা করে বের করলো, এলাকায় গিয়ে সাক্ষাৎকার নিল, পুরাই ভুয়া। নিজের লোক দিয়ে বাড়িতে আগুন লাগিয়েছে মুসলমানদের ফাঁসানোর জন্য, মুসলমানের বিরুদ্ধে বার্তা আমেরিকায় গিয়ে পৌঁছে দেওয়ার জন্য। আস্ত রাষ্ট্রদ্রোহী। দরকার ছিল জেলে থাকবে, তো জেলে থাকবে কিভাবে? ওদের তো গোড়ায় হট কানেকশন আছে। একটা ঘটনা দেশে অনেকে জানেন, অনেকে বলতে কেউ জানে কিনা আল্লাহ ভালো জানে। বাংলাদেশে অমুসলিমদের মধ্যে ইসলামের প্রচারের যারা মেহনত করেন, এদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব মাওলানা জুবায়ের সাহেব। অনেকে চেনেন হয়তো, ঢাকা তার মাদ্রাসা। তো আল্লাহর বান্দা 3 মাস জেল খেটেছিলেন। আমরা তো 1 বছর ছিলাম কারাগারে 2021 সালে, যখন গণগ্রেফতারি হয়েছিল আলেমদের। তো গণগ্রেফতারির মধ্যে আমরাও আছি, 1 বছর কারাগারে থাকতে হয়েছে। মাঝখানে তাদের তবলিগ জামাতের একটা বড় অংশকে নিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা জিজ্ঞেস করলাম কাহিনী কি, আপনাদের ঢুকলো কিসের জন্য? আপনারা তো বোমাও মারেন নাই, গুলিও করেন নাই, মিছিলও করেন নাই, মিটিংও করেন নাই, সমাবেশও করেন নাই, সরকারে হুমকি ধমকিও দেন নাই, আপনাদেরকে কেন ওই করলো? বললো ব্যাপারটা তো আসলে অন্য জায়গায়। তিনি বললেন যে ওই মহিলাটা, কোন মহিলা বুঝছেন? ওই ট্রাম্পের সঙ্গে খাতির ছিল যার, সেখানে গিয়ে বিচার দিয়ে এসেছে যে সে আমাকে একদিন ফোন দিয়েছিল, হুজুর আমাদের লোকদেরকে দাওয়াত দিয়ে দিয়ে বিধর্মী বানাচ্ছেন, মুসলমান বানাচ্ছেন, এই ভণ্ডামি ছাড়েন, সাবধান হয়ে যান, না হলে আমি কিন্তু আপনাকে দেখে নেব। তো যাদের নিজেদের মন নরম, তারা দুনিয়ার সবাইরে ভালো মানুষ মনে করে। আল্লাহর ওলিরা অনেক সময় এমন হয় যে নিজে যেমন ভালো সবাইরে মনে করে ভালো। আরবিতে প্রবাদ আছে, আল মারউ ইয়াকিসু আলা নাফসি, মানুষ অন্যকে নিজের উপরে তুলনা করে। এক ইমাম সাহেব রাতের বেলা গিয়েছে উযু করতে, কারণ তাহাজ্জুদ পড়বে। এখন পুষ্করণীর পুকুরের এক পাশের ঘাটে গিয়েছে উযু করার জন্য, দেখে অপর পাশের ঘাটে আরেকজন এরকম উযু করছে। তিনি ভাবলেন, আল্লাহ তোমার দুনিয়ায় তো আমি একাই তাহলে তাহাজ্জুদ গুজার না, কত তাহাজ্জুদ গুজার বান্দা আছে। আর ওই পাশে যে অমূলত চোর, সারা রাত চুরি করে এসেছে, গায়ে কাদা টাদা লেগেছে, এসেছে ফ্রেশ হয়ে ঘুমাবে। এখন এসে দেখে কি রে, ওই পাশেও কারে জানি দেখা যায়, আবার মুখে দাড়ি দাঁড়িয়ে আছে, গায়ে জামা আছে, হুজুর মানুষই তো হবে। চিন্তা করছে, আল্লাহ কি এক দুনিয়া আসলাম রে, চোর তো খালি আমি একা না, এই জামানায় দেখি হুজুররাও চুরি করে। দুনিয়ার একটা ব্যাপারই যে যেমন সে অন্যরে মনে করে তেমন। তিনি ঝাড়ি শুনেছেন, সিরিয়াস নেন নাই, ভেবেছেন কত ঝাড়ি তো লোকে দেয়, মানে সবসময় গালি খেলে খেলে তাহলে গালিগুলো এটা হালকা হয়ে যায়, কোনো ব্যাপার মনে হয় না। যেমন ধরো রাঙ্গুনিয়া আমি আগে আসি নাই, এটাই জীবনে প্রথম আসলাম, লেকিন জীবনে কত হুমকি ধমকি যে এখান থেকেও পেয়েছে হিসাব নাই। হুজুর রাঙ্গুনিয়া আসলে হ্যাং করেঙ্গা, ত্যাং করেঙ্গা, এই করেঙ্গা, সেই করেঙ্গা। আমি খালি চিন্তা করতাম রাঙ্গুনিয়া এটা আবার কোথায়, খালি নামটা চিনি। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নিসবতে যে রাঙ্গুনিয়া চট্টগ্রামের একটা থানা, নামটা জানি, কিন্তু এটা ডাইনে না বামে, সামনে না পিছনে, উত্তরে না দক্ষিণে, কিছু আমি জানি না। চিন্তা করতাম থাক, বেচারা যদি হুমকি দিয়ে শান্তি পায় থাকুক না। এমনকি আমি এসেও শুনিয়েছি, গতকাল পর্যন্ত আমাকে হুমকি দেওয়া হয়েছে, হুজুর যাচ্ছেন সাবধানে, আপনার বিরুদ্ধে নীল নকশা এবং ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে, সাবধানে থাকেন। আমার শুনে ভালোই লাগলো, কারণ নিয়মিত হুমকি পেতে পেতে পান্তাভাত হয়ে গিয়েছে। তো এখন আসলাম, ইনশাআল্লাহ কিছুক্ষণ পর চলেও যাব, আর কপালে যা আছে তাই তো হবে। তো তিনি বলেন হুমকি শুনেছি, সিরিয়াস নেই নাই, এখন জেলে আসার পর একিন হয়েছে আসলে জেলে এই দেশের কারো ইশারায় আসি নাই, জায়গা মতো প্রেসক্রিপশন এসেছে, তার বরকতে এখানে ঢুকতে হয়েছে। বলছিলাম যে আল্লাহ রসুলের শান এই দেশ সবচাইতে বেশি বেয়াদবি হয় কোন জায়গায়? সবচাইতে বেশি বেয়াদবি গালি দিয়ে হয় না। কেন? কারণ গালি দেওয়ার সাহস সবাই করে না। গালি দেয় যারা, এদের মধ্যে বড় একটা অংশ দেয় পশ্চিমা বিশ্বের সুবিধা পাওয়ার জন্য। কারণ গালি দিলে মুসলমান হুমকি দিবে, ওদেরকে দেখায় বলবে অ্যাসাইলাম চাই, তোমাদের দেশে আমরা নিরাপদে থাকতে চাই, রিফিউজি হিসাবে থাকতে চাই। তো ওরা নিয়ে যাবে দেশে, 5 বছর কষ্ট মষ্ট করে থাকবে, গ্রিন কার্ড একটা পেয়ে ওদের দুনিয়ার জান্নাতের টিকিট পেয়ে বাকি জীবন সুখে শান্তিতে কাটাবে। এটা হলো ওদের ধান্দা আর কি। লেকিন এই দেশে সবচাইতে বেশি বেয়াদবি হয়, একদিকে নবীকে ভালোবাসার দাবি করে অনেকেই, এই দাবিটা বাংলাদেশে অনেক অমুসলিমও করে, এই দাবিটা বাংলাদেশে অনেক গাঞ্জাখোরও করে, এই দাবিটা বাংলাদেশে এমন বহু লোক যারা সুন্নাত দূরের কথা ফরজও নাই ইমানও নাই এমন বহুত লোক করে। লেকিন তারা আল্লাহ নবীর আদর্শ যদি সমাজে প্রচারের কথা বলা হয়, প্রসারের কথা বলা হয়, নবীর আদর্শ জিন্দা করার কথা বলা হয়, তখনই তেলে বেগুনে জ্বলে ওঠে। আপনাদের মনে থাকার কথা, অথবা ভুলে গেলেও ব্যাপার না, বাংলাদেশে যে কোনো এক সরকার, নাম আমি বলবো না, নির্বাচনে আসার আগে বলেছিল আমরা ক্ষমতায় আসলে মদিনা সনদ দিয়ে দেশ চলবে।
অনেকে শুনে খুশি হয়েছিল, যাক আলহামদুলিল্লাহ, এরকম ওয়াদা তো ইতিহাসে কেউ দেয় নাই। মক্কার সনদ না, মদিনা সনদ দিয়ে দেশ চলবে, আর কি লাগে জীবনে। এবার তো বাংলাদেশটা এক টুকরা মদিনায় মনে হয় পরিণত হবে। কিন্তু দীর্ঘকাল পর্যন্ত পর্যবেক্ষণ করে দেখেছে সনদ তো ঠিকই আছে, তবে সেটা মদিনার সনদ না, সেটা অন্য আরেকটা দেশের সনদে ঠিকই দেশটা চলেছে। তো অনেক ক্ষেত্রে এমন হয়, মুখ দিয়ে বলে নবীকে ভালোবাসি, নবীর জন্য জান দিতে রাজি, আরেকদিকে যদি বলা হয় নবীর আদর্শ সমাজে জিন্দা কর, তখনই তেলে বেগুনে জ্বলে ওঠে। অথচ আল্লাহর কসম করে বলবো, আল্লাহর কসম করে বলবো, আল্লাহর কসম করে বলবো, আমার রাসূল যেহেতু রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, সুতরাং যতদিন পর্যন্ত আমার রাসূলের আদর্শ সমাজে জিন্দা না হবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে সুখ আসবে না, শান্তি আসবে না, রহমত আসবে না, বরকত আসবে না। কারণ রহমতের আর বরকতের মালিক একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ না। আর আল্লাহর হুকুম, নবীর তরিকা, এটাই হলো মুসলমানের শক্তি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের তরিকা মানি। ট্রেন যেমন দুই চাকার উপর চলে, চাকা একটা না থাকলে চলতে পারবে না, আমরাও দুই চাকা। কারণ একদিকে আল্লাহর থেকে হুকুম নিচ্ছে, আল্লাহ বলছেন বান্দা নামাজ পড়। কেমনে নামাজ পড়বো আল্লাহ? তুমি তো শিখাইলা না বিস্তারিত। আমি কিভাবে তাকবীর দিব, কিভাবে সালাম ফিরাবো, মাঝখানে কয় রাকাত পড়বো, কেমনে পড়বো, কোন ওক্তে পড়বো, কিছু শিখাইলা না। নবী বলবো উম্মত পেরেশান হোস না, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে দেখ কেমনে নামাজ পড়ি, ব্যাস এমনি পড়, আয়াতের উপর আমল হয়ে যাবে। আল্লাহ বললেন সামর্থ্য থাকলে হজ ফরজ। আরে কেমনে হজ করবো আল্লাহ? আরাফায় কবে যাব, মিনায় কবে যাব, কখন মাথা টাক করবো, তওয়াফে কয়টা করে চক্কর খাবো, আরো যত বিস্তারিত বিধান। আল্লাহ কিছুই বললো না, খালি বললো সামর্থ্য থাকলে হজ ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তরিকা কি হবে? নবী বলবে উম্মত টেনশন নিস না, খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে শিখে নে কিভাবে তোদের হজের বিধানের উপর আমল করতে হবে। তা আল্লাহ চাইলেন সমাজ সুন্দর হোক, সকলে সুখে শান্তিতে থাকুক। কারণ ইসলাম এসেছে খালি আখিরাত গড়তে না, ইসলাম এসেছে আগে দুনিয়া গড়তে, পরে আখিরাত গড়তে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ফিল আখিরাতি হাসানা আগে না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা। তা আল্লাহর কাছে আগে চাই আল্লাহ দুনিয়াতে কল্যাণ দেন এবং আখিরাতে কল্যাণ দিয়েন। তাহলে দুনিয়ার কল্যাণ যদি আল্লাহর হাতে না থাকে, ইসলামের মধ্যে না থাকে, কোরআনের মধ্যে না থাকে, নবীর আদর্শে না থাকে, আল্লাহ দোয়া শিখালেন কোন যুক্তিতে? নবীর আদর্শ ছাড়া দেশ কোনোদিন সুন্দর হবে? বলুন সুন্দর হবে? কিন্তু আজকে বাংলাদেশের প্রতিটা সেক্টরে নবীর আদর্শ আছে। মসজিদে আসেন, নবীর আদর্শ মানতে পারবেন, মাদ্রাসায় আসেন, নবীর আদর্শ মানতে পারবেন, মাহফিলে আসেন, মানতে পারবেন, খানকায় যান, মানতে পারবেন। আর বাকি জায়গার কি হবে? যখন পার্লামেন্টে যাবেন নবীর আদর্শের কি হবে? কোর্ট কাছারিতে গেলে নবীর আদর্শের কি হবে? থানায় গেলে নবীর আদর্শের কি হবে? বিচার আচারে গেলে নবীর আদর্শের কি হবে? ব্যাংকে গেলে নবীর আদর্শের কি হবে? শেয়ার মার্কেটে নবীর আদর্শের কি হবে? বিমা টিমার ক্ষেত্রে নবীর আদর্শের কি হবে? আরে আরো যে হাজার 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 ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রে নবীর আদর্শের কি হবে? আমার নবীর আদর্শ কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? ইসলাম কি পরিপূর্ণ না অপরিপূর্ণ? কেউ যদি বলে অপরিপূর্ণ, অপূর্ণাঙ্গ, সে বেঈমান, আর ইমানের এক পয়সাও দাম নাই, আর নতুন করে কালেমা পড়ে ইমানদার হতে হবে। তাহলে ইসলাম যদি পরিপূর্ণ হয়, নবীর আদর্শ যদি পরিপূর্ণ হয়, তাহলে আংশিক মানলে হবে না পুরোপুরি মানতে হবে? ইসলামে বান্দা প্রবেশ করো পূর্ণাঙ্গ ভাবে, পূর্ণাঙ্গ ভাবে। আজ নবীর আদর্শ পূর্ণাঙ্গ ভাবে মানি না বলেই অশান্তি পিছু ছাড়ে না, ঝামেলা পিছু ছাড়ে না, বৈষম্য আর দূর হয় না, জুলুম আর শেষ হয় না। কারণ নবীর আদর্শ জিন্দা না করলে এগুলো সমাধান কখনোই হবে না। মাথায় গেঁথে নেন, আজকে মাহফিল থেকে মাথার মধ্যে গেঁথে নেন, আল্লাহকে নারাজ করে বান্দা কখনো ভালো থাকতে পারে না, আর আল্লাহকে রাজি করে বান্দা কখনো খারাপ থাকে না। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন তো? আরে বাসেন তো, বাসেন তো? এই দেশের 14 কোটি 15 কোটি মুসলমান যদি নবীকে ভালোবাসে, নবীর আদর্শ প্রতিষ্ঠায় বাধাটা কোথায়? আমার তো মাথায় ধরে না। পয়েন্টটা বুঝেন। যদি এই দেশে সবাই ভালোবাসে, কারণ একটা লোক আমারে দেখান যে মুসলমান কিন্তু বলবে নবীরে ভালোবাসি না, এমন লোক অন্তত বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। এগুলো মঙ্গল গ্রহের এলিয়েন হলে হতে পারে, তো বাংলাদেশে এমন লোক আপনি পাবেন না। তো সবাই যদি ভালোবাসে, নবীর আদর্শ কায়েম হতে বাধা কোথায়? সবাই যদি ভালোবাসে, নবীর ওয়ারিসদের উপর কেন এত ক্ষেপে থাকে? সবাই যদি এত ভালোবাসে, নবীর ওয়ারিসদের জেলে ভরে কেন উল্লাসে মেতে ওঠে? তার মানে কোথাও না কোথাও ঘাপলা আছে। বাপরে অনেক ভালোবাসা, আব্বা তোমার জন্য জানও দিতে রাজি,
হ্যাঁ ভালো কথা, আচ্ছা এই কাজটা করতো তুই দেখি। এখন আব্বা বলে ডাইনে যেতে, সে যায় বামে। আব্বা বলে কাম করতে, সে থাকে ঘুমিয়ে। আব্বা যা বলে সে তার উল্টোটা করে। আর দিন শেষে যদি বলে আব্বা কিরে তুই তো কোনো কথা শোনস না, না বাবার প্রেম আমার চাইতে আর কে ভালো বোঝে, আমার প্রাণ তো বাবার জন্য উৎসর্গিত হয়ে আছে, এমন ডায়লগ যদি বেশি বেশি মারে, বাপে ধরে আর হাড্ডি গুড্ডি সমান করে দিবে না? যে না মানলে না মান কথা হবে, এত কোথাকার, কিন্তু এত ডায়লগ বলিস কিসের জন্য? ফাইজলামি পেয়েছিস নাকি? তুই কি অভিনয় করিস আমার সামনে? অভিনেতা হতে মনে চাইলে তুই ওই জায়গা মতো চলে যা, ঘরের মধ্যে তোর অভিনেতা আর মডেল শাস্তি বলেছে এটাকে। তো এখন নবী তোমারে ভালোবাসি, তোমারে ভালোবাসি, তোমার জন্য জানও কোরবান করতে রাজি। লেকিন আল্লাহ নবীর আদর্শের কথা শুনলেও গায়ে চুলকানি ওঠে, আল্লাহ নবীর আদর্শের কথা শুনলেও তেলে বেগুনে জ্বলে ওঠে। বাংলাদেশে এখন যারা ক্ষমতায় অধিষ্ঠিত আছে, এদের কেউ কেউ ইতিমধ্যে নতুন খেলা শুরু করেছে। আগে যারা ছিল তারা জঙ্গি জঙ্গি গালি দিয়ে দমিয়ে দিতে চাইতো যে কাউকে। আলেম ওলামার, হুজুর মানুষ আর দিনদার জনতার দমানোর সবচাইতে বড় অস্ত্র ছিল জঙ্গি জঙ্গি জঙ্গি। এই ভয়ে অনেকে কথা পর্যন্ত বলতো না, কোরআনের আদেশ পর্যন্ত মানুষের সামনে তুলে ধরতো না। এখন নতুন সুরে তারা গালি এনেছে যে আমরা তো নবীকে ভালোবাসি, নবীর জন্য ফেদা, তবে নবীর শরীয়তের কথা যারা বলবে ওরা খারেজি খারেজি খারেজি। 3G না 4G না 5G না, ডাইরেক্ট খারেজি, একেবারে একই সে। কিন্তু ওরা জঙ্গি বলতে যা বোঝাতো, এরা খারেজি বলতে একই জিনিস বোঝাচ্ছে। সুতরাং আজকে এই শান রেসালাত সম্মেলন থেকে আমি এই মৌলিক বার্তাটাই দিতে চাচ্ছি আপনাদেরকে, নবীর পথ ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছার কোন রাস্তা নাই, কোন রাস্তা নাই। আর নবীর রাস্তা বাদ দিয়ে কোথায় আপনি চলছেন, কোন দিকে আপনি হারিয়ে যাচ্ছেন, এই মজলিস থেকে এই বার্তাটা নিয়ে নেন যে নবীর শান কত ঊর্ধ্বে বোঝা আমার পক্ষে সম্ভব না, কিন্তু নবী যেই তরিকা আমাকে শিখিয়ে গিয়েছেন তা আমি মোটেও ছাড়বো না। শেষ করি জাস্ট একটা উদাহরণ দিয়ে। আল্লাহ রসুলের উপর কোরআন নাজিল হয়েছে কয় বছরে? 1-2 বছর না, 23-23টা বছর, তাই না? প্রথম নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরা আলাকের 5টা আয়াত। সর্বশেষ নাজিল হলো কোন আয়াত? অনেকের মতে সূরা বাকারার এই আয়াতটা, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। মাঝখানে কেটে গেল কয় বছর? 23-23টা বছর। অথচ বাংলাদেশে এমন ছেলেপেলেও আছে, পত্রপত্রিকায় দেখি 1 মাসে কোরআন খতম দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। খতম মানে কি? রিডিং না, একেবারে কোরআন হিফজ করে নিয়েছে, একদিনে 1 পারা। এমনকি পত্রিকায় পড়া লাগবে না। আপনারা নাম শুনেছেন কিনা আমাকে বলেন? শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শোনেন নাই? তিনি এবং তার শায়েখ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি 2 জন জেলে। তো আমাদের জেলের মতন একেবারে নির্বাসনে, সেই মালটার দ্বীপের মধ্যে। তো তার শায়েখ বুড়া হয়ে গিয়েছেন, শায়েখরে মূলত ধরেছে ব্রিটিশ বাহিনী, আর তারে ধরে নাই, তিনি নিজের থেকে ধরা দিয়েছেন। এই বুড়া বয়সে শায়েখ একা থাকবেন কিভাবে? শায়েখের খেদমতের জন্য। তো এর মধ্যে রমাদান মাস চলে আসলো। তো শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন রমজানে, যতদিন দেওবন্দে ছিলেন বা অন্যান্য জায়গায় ছিলেন, সারা জীবন রমজানে খতম তারাবি পড়েছেন। এখন মাল্টার দ্বীপে নির্বাসিত, এখন খতম তারাবি কিভাবে পড়বেন? হাফিজ সাহেব কই পাবেন? কিভাবে কি হবে? তার মনে একটা কষ্ট, একটা আফসোস, একটা দুঃখ। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি টের পেলেন। তিনি বললেন, হযরত আপনি যদি অনুমতি দেন আমি ইনশাআল্লাহ এই বছর খতম তারাবি পড়াবো। তিনি আরো দ্বিগুণ অবাক। আরে বেটা, তুই তো হাফিজ না, তুই কেমনে খতম তারাবি পড়াবি? সূরা তারাবি হলে একটা কথা, খতম তারাবি কেমনে পড়াবি? তুইও হাফিজ না, আমিও হাফিজ না, সমান সমান, খতম তারাবি কিভাবে হবে? তিনি বললেন, হযরত যদিও হাফিজ না, আপনি দোয়া করেন ইনশাআল্লাহ হাফিজ হয়ে যাব। তো রমাদান আসলো। এখন প্রতিদিন আল্লাহর বান্দা 1 পারা করে নামাজে পড়ায়। তো যেটা পড়াবে সারাদিন বসে বসে জপে, ইয়াদ করে, হিফজ করে। তো সারাদিন বসে বসে হিফজ করে, রাতের বেলায় তারাবিতে 1 পারা খতম করে, পরের দিন আরেক পারা হিফজ করে, ওটা খতম করে, পরের দিন আরেক পারা হিফজ করে, ওটা খতম করে। দেখতে দেখতে রমাদানও শেষ, হুসাইন আহমদ মাদানীর হাফেজ হওয়া শেষ। তাহলে যেই কোরআন এত সহজে আমাদের বাচ্চারা সিনার মধ্যে নিয়ে নিচ্ছে, ওই কোরআন নবীর উপর নাজিল হলো 23-23টা বছরে, তাও কখনো 1 আয়াত 2 আয়াত, কখনো 1 সূরা, কখনো অল্প কিছু অংশ। যখনই নাজিল হতো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস আছে, আরো বহু হাদিস আছে, যখনই নাজিল হতো প্রচন্ড ঠান্ডার দিন হলেও আল্লাহ নবী ঘামতে শুরু করে দিতেন। উটের পিঠে থাকলেও তার শরীর এতটা ভারী হয়ে যেত, উট পর্যন্ত লোড সামলাতে পারতো না, জমিনের উপর বসে পড়তো। এমনকি একবার এমন হয়েছে, একজনের উরুর উপর তিনি মাথা রেখে ঘুমাচ্ছিলেন, যখন ওহী আসতে শুরু করলো, এমন অবস্থা হলো তিনি বলেন যেন আমার পায়ের উপর আস্ত পাহাড় রাখা হয়েছে, আমি সহ্য করতে পারছিলাম না। এই যে
কষ্টগুলো হচ্ছিল, সহিহ বুখারীর প্রথম অধ্যায়ে আপনারা হাদিসগুলো পাবেন যে এর মধ্যে কোন প্রকার ওহীতে বেশি কষ্ট হতো, কোন প্রকার ওহীতে কম কষ্ট হতো, একেবারে প্রথম পৃষ্ঠায় বুখারী শরীফের আপনারা পেয়ে যাবেন। আবার লাগলো 33টা বছর, এমনকি আল্লাহ নিজে বললেন সূরা মুজাম্মিলে, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নিশ্চয়ই আমি আপনার উপর বড় ভারী এক কোরআন, এক বাণী অবতীর্ণ করব। কত ভারী? সূরা হাশরে আল্লাহ বলেছেন এত ভারী, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন হে হাবিব, আমি যদি কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, এই চিটাগাঙের মাটির পাহাড় না, সে আরব বিশ্বের পাথরের পাহাড়, মাটির পাহাড় ভিন্ন, পাথরের পাহাড় ভিন্ন, ওই পাথরের পাহাড়ের উপর যদি এই কোরআন নাজিল করতাম, হে নবী, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তুমি অবশ্যই দেখতা আল্লাহর ভয়ে এই পাথরের পাহাড় পর্যন্ত নত হয়ে গিয়েছে। খালি নত না, লোড নিতে না পেরে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। এমনকি এত ভারী, সূরা রাদের মধ্যে বলেন 13 নম্বর পারা, ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল আও কুত্তিআত বিহিল আরদ আও কুল্লিমা বিহিল মাউতা আল জওয়াব মাহযুফ ইয়ানি লাকানা হাযাল কুরআন। যদি কোনো পঠিত বই গ্রন্থ এমন থাকতো যেটা পাঠ করে পাহাড়কে গাড়ির মতো এক জায়গা থেকে আরেক জায়গায় চালিয়ে নেওয়া যেত, মাটি কেটে টুকরা টুকরা করে ফেলা যেত, অথবা মরা মানুষের মুখ থেকে কথা বের করা যেত, তাহলে এই কোরআনই ছিল সেই পাওয়ারফুল কিতাব। তাহলে এত ভারী এক কিতাব নবীর উপরে নাজিল হতে এত কষ্ট লাগলো, এত সময় লাগলো। আর আমার আপনার বাচ্চারা কেউ 15 দিনে, কেউ 30 দিনে, কেউ 3 মাসে, কেউ 6 মাসে, সর্বোচ্চ বেশি লাগলে 2-3 বছরে পুরোটা লোড নিয়ে নিচ্ছে। আর 5-6 বছর সময় দিলে পুরোটার এলেম, তাফসীর, একেবারে অর্থ সব শিখে ফেলছে। কিভাবে রে ভাই, এত সহজ কিভাবে হয়ে গেল? আর এত সহজ হলে নবীর এত কষ্ট কিভাবে হলো? একটা প্রশ্ন আসে নাকি আসে না? প্রশ্ন আসে, একটা কৌতূহল বা আগ্রহ জাগে নাকি জাগে না? জাস্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। আকাশে সূর্য ওঠে, আকাশে চাঁদ ওঠে, দুটোই আপনারা দেখেন। চাঁদ সারা রাত দেখতে পারবেন, চোখে কোনো ক্লান্তি লাগবে না। এই চাঁদ দেখে দেখে কত কবি কবিতা লিখলো, কত সাহিত্যিক সাহিত্যকর্ম রচনা করলো, কত সেকা খাওয়া প্রেমিক মনের সব কষ্ট দূর করে ফেললো। এই চাঁদ দেখতে দেখতে 1000 বছর ধরে দেখে যাচ্ছে, তবুও মানুষের দেখার স্বাদ ফুরাচ্ছে না, প্রেম আর ভালোবাসায় কোনো ভাটা পড়ছে না। সারা রাত দেখলেও মোটেও খারাপ লাগছে না, এমনকি মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাচ্ছে। অপরদিকে সূর্য, চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নাই। জানেন তো আপনারা, যারা পড়াশোনা করেছে সবাই জানে, চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নাই। তো আলোটা এসেছে কোত্থেকে? যেমন আয়নায় আলো নাই, কিন্তু আপনি একটা আলো মারেন, লাইট মারেন আয়নার দিকে, দেখবেন আয়নার ভেতর থেকে নূর বের হয়ে আসছে। কিরে, আয়নার মধ্যে নূর আবার কোথায়? আয়না ভাঙেন, দেখেন নূর পান কিনা। আর আয়নায় কোনো নূর নাই, আয়নায় কোনো আলো নাই। মূলত এটা বাহির থেকে যে আলোটা ফেলেছেন সেটা রিফ্লেকশন করেছে। টাইলসের ক্ষেত্রে অনেক সময় হয়। তো চাঁদের নিজস্ব আলো নাই, সূর্য আলো দেয়, চাঁদ আলো নেয়। এরপর সেই চাঁদের আলো আপনি দেখেন এবং নিজেকে দামি মনে করেন। তো চাঁদ তো 2 নম্বর, মানে সে আরেকজনের থেকে আলো নিয়ে চলে। আর সূর্য, সে তো অরিজিনাল, সে নিজে আলো দেয়। সূর্যের দিকে কয় ঘন্টা তাকিয়ে থাকতে পারবে? রাঙ্গুনিয়ার লোকেরা 2-1 ঘন্টা তো পারবেই। 20 মিনিট, 10 মিনিট, আরে 1 মিনিট, 1 মিনিট লাগবে না। একবার নজর দেয় না, নজরটা নামান, খালি এক নজর, বেশি লাগবে না। ওই রাস্তাঘাটে পাশ দিয়ে কেউ হেঁটে গেলে অনেকে যেমন নজর দেয় না, এমন পাগল আছে, বলে হুজুর দ্বিতীয়বার নজর দেওয়া তো জায়েজ নাই, কিন্তু নবীজি বলেছেন প্রথমবার নজর নাকি মাফ। এজন্য নজর একবার পড়লে আমি আর সরাই না, কারণ আরেকবার সরাই দিলে তো 2বার হয়ে যাবে। নবী যেহেতু বলেছেন প্রথমবার মাফ, ইয়া আলী লা তুতবিআন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, এজন্য দিলে আর আমি সরাই না। যদিও এটি ভুলভাল ব্যাখ্যা, কারণ নবী বলেছেন অনিচ্ছাকৃত দেখার কথা, অনিচ্ছাকৃত চোখ পড়ার কথা, কিন্তু যখন দেখে ফেললেন আর ইচ্ছাকৃত তাকিয়ে আছেন, তখন তো সেটার দায় আপনার। যেই কাজ অনিচ্ছায় হয় সেটা মাফ, যেই কাজ ইচ্ছায় হয় সেটা মাফ না। তো বলছিলাম, সূর্যের দিকে তাকিয়ে থাকা যায় না, অথচ আলো কিন্তু সূর্যেরই। এই আলোয় যখন চাঁদ নেয়, শুধু তাকিয়ে থাকা যায় না, তাকিয়ে থাকলে মন ভরে যায়। কেন? এটাকে ইলমি ভাষায় বলে সূর্যের আলো হলো জালালি, চাঁদের আলো হলো জামালি।
জালাল আর জামাল কি জিনিস সেটা বোঝাতে চাইলে রাত শেষ হবে, বয়ান শেষ হবে না, রেখে দেন এটা। সূর্যের আলো জালালি, চাঁদের আলো জামালি। তা আল্লাহ যখন কোরআন নাজিল করলেন, আরে বাস্তব কথা, যদি আমাদের সবার উপরেও কোরআন দেওয়া হতো, আমাদের সবার কেন, পাথরের পাহাড়ের উপরে দেওয়া হতো, কারো সাধ্য ছিল না কোরআনের লোড নেবে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, মাটির সাথে অস্তিত্ব মিশে যেত। কিন্তু যখন এই আলোটা এসে ডাইরেক্ট পড়লো আমার রসুলের উপরে, আর আমার রসুল সেই আলোটা গ্রহণ করলেন, এরপর তিনি হয়ে গেলেন কোরআনের ভাষায় সিরাজাম মুনীরা, তিনি হলেন কামারাম মুনীরা, তিনি চাঁদ হয়ে আলো নিলেন। নেওয়ার পরে মুনীর মানে হলো তিনি এটাকে বিস্তৃত করে দিলেন, আলোটাকে ছড়িয়ে দিলেন। আমার নবী আলো নিলেন, আলো নেওয়ার পরে তিনি ছড়িয়ে দিলেন। এখন 7 বছরের বাচ্চাও এটা সিনে ধারণ করতে পারে, এমনকি কোলে আছে যেই বাচ্চা, 1-2 আয়াত শিখালে সেও ওখানে বসে বসেও শিখে ফেলতে পারে। কত সহজ হয়ে গেল। তো গোটা ইসলামের উপর চলাটা যদি আমার আপনার সঙ্গে ডাইরেক্ট সংযোগ থাকতো, আমাদের জন্য লোড নেওয়াও হয়তো কঠিন হতো। এই সাহাবায়ে কেরাম দেখেন না, ঈমান আনতে দেরি, রক্ত ঝরাতে দেরি না, ঈমান আনতে দেরি, ঈমানের পরীক্ষা দিতে দেরি না, কি পরিমাণ কষ্ট তাদেরকে করতে হয়েছে। আমার মাঝে মধ্যে ভয় হয়, আল্লাহ বড় হেফাজত করেছেন, আমরা যদি ওরকম পরীক্ষার যুগে থাকতাম, আদৌ মুসলমান থাকতে পারতাম কিনা এটা নিয়েই তো বড় সন্দেহ জাগে। পরীক্ষা আসে ঈমান অনুপাতে, আমাদের ঈমানও কম, পরীক্ষাও আসে কম, তাও আসলে সহ্য করতে পারি না। কয়জন সহ্য করতে পারে? ঘরে আগুন লাগলে, অথবা সন্তান মরলে, অথবা কোনো বিপদে পড়লে, আল্লাহ না করুক, নিয়ম তো হলো সবর করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে। কিন্তু এমন বহুত লোক আছে, একদিকে হারিয়েছে সন্তান, আর একদিকে হারায় ঈমান। কি বলে জানেন? আল্লাহ তুমি কি আর কাউরে পাইলা না, আমার কোলডারি খালি করা লাগলো। নাউজুবিল্লাহ, এটা কি কথা? মানে কি আল্লাহ ভুল করে ফেলেছে? আল্লাহর যা উচিত ছিল না তা করে ফেলেছে? আরে পাগলি, এই কথা 1000বার বললেও তোর সন্তান ফিরে আসবে না। একদিকে সন্তান হারিয়েছিস তো হারিয়েছিস, আর একদিকে ঈমান যা ছিল সেটারও বরবাদ করেছিস। তাহলে এই হলো আমাদের হালত। তো উদাহরণটা কেন টানলাম? যে নবীর বরকতে আল্লাহ ইসলামটা আমাদের জন্য একেবারে পানি ভাত করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। আর দিন ইউসরুন, বুখারীর হাদিস, দিন একদম সহজ। এই সহজ দিনটা যদি না মানেন, সহজ দিন বাদ দিয়ে আসে ব্রিটিশের তরিকা, আব্রাহাম লিঙ্কনের তরিকা, কাফের মুশরিকদের তরিকা, এগুলো দিয়েই যদি নিজের উল্টে ফেলতে চান, তাহলে দিনকে দিনই যাবে, সময়কে সময়ই যাবে, সুখ আর নসিবে জুটবে না। এজন্য এই মাহফিল থেকে আমি এই বার্তাটা দিয়ে যাই, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। এই যে কি মাস চলছে এখন, জানে না কি মাস? রবিউল আউয়াল মাস। আলহামদুলিল্লাহ, এই রবিউল আউয়াল মাসে প্রত্যেকে, আমি 3টা সবক দিই আপনাদের। 1 নম্বরে প্রত্যেকে হিম্মত করেন, প্রত্যেকে, যে এই মাস শেষ হওয়ার আগে আল্লাহ নবীজির জীবনীর উপরে লেখা যে কোনো একটা বিশুদ্ধ বই পড়ে শেষ করবো ইনশাআল্লাহ। একটা বই বলেছে, 10টা বলিনি। ইচ্ছা থাকলে উপায় হয়। নবীর জীবনের উপর লেখা একটা সুন্দর বই, সময় বেশি থাকলে একটু বড় সাইজের বই, সময় কম থাকলে একটু ছোট সাইজের বই, কিন্তু নবীর জীবনের উপর লেখা যে কোনো একটা বই শুরু থেকে শেষ পড়ে শেষ করব ইনশাআল্লাহ। যারা পড়াশোনা পারেন না, অথবা বেশি বিজি থাকেন, পড়ার টাইম পান না, আপনারা দ্বিতীয় নিয়তটা করেন যে যদি পড়তে নাও পারি একান্ত, আমরা এই মাসে 2টা কাজের একটা কাজ করব। হয়তো আমরা এখন অনলাইনের যুগ, সবার হাতে হাতে মোবাইল, বাসায় বাসায় মোবাইল, যে আমরা আল্লাহ নবীর জীবনের উপর সুন্দর আলোচনা, গ্রহণযোগ্য বিশুদ্ধ আলোচনা, এগুলো আমরা শুরু থেকে শেষ পুরোটা শুনবো ইনশাআল্লাহ। পারবেন না? যদি এমন আলোচনা খুঁজে না পান বা আপনার শোনার ধৈর্য না হয়, তাহলে আপনি আর বিকল্প উদ্যোগ নেন, সারাদিন কাজকাম করে প্রতিটা দিন, খুব বেশি না 1 ঘন্টা, না পারলে 40-45 মিনিট, না পারলে আধা ঘন্টা, তাও না পারলে 15-20 মিনিট, আমরা 2 ভাই 3 ভাই 10 ভাই একসাথে বসবো, বসে আল্লাহ নবীর জীবনের উপরে কোনো একটা লেখা আমরা সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বো, আমলের নিয়তে শুনবো, এক কথায় সহজ ভাষায় তালিম করব নবীর কোনো একটা জীবনী। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আর শেষ পরামর্শটা দিয়ে আমাদের যুবক ভাইদের জন্য, বিশেষ করে যে যুবকরা আজকের এই মাহফিলটা আয়োজন করেছেন, রবিউল আউয়াল মাত্র শুরু হলো, বলতে গেলে পুরো মাসটাই এখনো বাকি আছে। আমি অনুরোধ রাখি আপনাদের কাছে, আপনারা ব্যাপক গণজাগরণ এবং গণসচেতনতা তৈরি করার জন্য কুইজের আয়োজন করেন। কুইজ বুঝেন না? স্কুল কলেজে যারা পড়েছেন বোঝার তো কথা, কুইজ বুঝেন না? এই কুইজটা হবে
বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে, বাংলাদেশের আব্বার নাম কি, আম্মার নাম কি, এগুলোর উপরে না, বরঞ্চ এই কুইজটা হবে আল্লাহ নবীর জীবনের উপরে। আল্লাহ নবীর জীবনী থেকে বিভিন্ন প্রশ্ন করা হবে এবং এই প্রশ্নের জবাব সবাই যাতে দিতে পারে এর জন্য কোনো একটা বই আপনারা বিতরণ করে দেবেন অথবা টাকার বিনিময়ে বিক্রি করেন, যেভাবে পারেন, যাতে ব্যাপকভাবে ছেলেপেলেরা পড়ে এবং মাসটা শেষ হওয়ার পরে আগামী মাসেও পারেন অথবা আগামী বছরের মাহফিলও পারেন। যারা কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হবে, যদি অনেকে বিজয়ী হয় লটারি দিয়ে আপনারা 1, 2, 3 এগুলো নির্ধারণ করবেন, আগামী বছরের মাহফিল হোক অথবা নেক্সট মাসে যে কোনো একটা ঘরোয়া আয়োজন, ছোট পরিসরের আয়োজনের মাধ্যমে হোক, সবার সামনে এই ছেলেদেরকে পুরস্কৃত করবেন যাতে করে তাদেরকে দেখার অন্যরা উৎসাহিত হয়, আগামীতে আরো ব্যাপকভাবে আল্লাহ নবীর জীবনীর সমাজে চর্চা করা যায়। পারবেন না ইনশাআল্লাহ? এটা হলো জানার ধাপ। জানা না জানলে মানবেন কিভাবে? আগে তো জানতে হবে। তো নবীর সিরাত সমাজে ছড়িয়ে দিতে হবে। ওই 1টা 2টা গল্প জানলেই হবে না রে ভাই, অমুক দিন জন্ম, অমুক সময় এটা, তমুক সময় এটা, শুধু 1, 2টা গল্প জানলে হবে না। নবীর জীবন থেকে সব শিখতে হবে। পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, আইন কানুন, শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি, একেবারে মাথার চুল থেকে পায়ের নখ, জীবনের শুরু থেকে জীবনের মরণ, সবগুলো আদর্শ নবীর জীবন থেকে খুঁজে খুঁজে বের করতে হবে, এরপর সমাজে বাস্তবায়ন করতে হবে। এর জন্য আগে জানতে হবে, পরে মানতে হবে। আমি কি খুব কষ্ট দিয়ে ফেললাম আপনাদের? এই কাজটা করলে ভালো হবে না ইনশাআল্লাহ? এর জন্য মৌসুমি আবেগী হয়েন না। মৌসুমি আবেগী বুঝেন? সারা বছর নামাজ নাই, লাইলাতুল কদরে ঘুম নাই, অন্য সময় ফজরও নাই, জোহরও নাই, কোনো ওয়াক্ত নাই, আর সবে কদরে সুবহানাল্লাহ সারা রাত ঘুম নাই, সারা বছর কোনো খবর নাই। আবার দেখা যায় 12 রবিউল আউয়াল এসেছে, ওই দিন নবী প্রেমের কোনো কমতি নাই, বাকি টাইম নবীর নামেরও খবর নাই, বাকি টাইম নবীর শরীয়তেরও খবর নাই, আমলেরও খবর নাই। আমরা ইনশাআল্লাহ সারা বছর নবীর মহব্বত লালন করব। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব ভাইয়া দিবস, জানেন না আপনারা? 14 ফেব্রুয়ারি আপনারা পালন করেন? আরে করেন, ভালো মানুষ এই দিন পালন করে। কেন? কারণ বলে হুজুর আমাদের ভালোবাসতে দিবস লাগে না, আমরা বছরের 365 দিন আমাদের হালাল স্ত্রীকে ভালোবাসি। আর এই সমস্ত দিবস লাগে কাদের জানেন? যারা সারা বছর ঘরে তো খবরই নাই, বিয়ে শাদিও এখনো করে নাই, উল্টাপাল্টা করে চলে, একটা দিন যদি একটু ছুটি পুটি নিয়ে দিবস পালন করা যায়, রমনা পার্কে আড্ডাটা আর একটু ভালো জমে, ওদের জন্য মূলত এই দিবস লাগে। তাহলে আমাদের জন্য প্রতিটা দিনে দিবস, মনে রাখবেন, আমাদের জন্য প্রতিটা দিনই দিবস। প্রতিটা দিন, একদিন যাতে এমন না কাটে যেদিন নবীর শানে দুরূদ পড়ি নাই, খবরদার। একদিন যাতে এমন না কাটে যেদিন নবীর শানে দুরূদ পড়ি নাই। নবীর শানে যত দুরূদ পড়বেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দুনিয়ার সমস্যা থেকে আল্লাহ হেফাজত করবেন, নবীজিকে স্বপ্ন যুগে দেখার তৌফিক দিবেন, দুনিয়ার মধ্যে নবীর রওজায়ে আতহার জিয়ারতের তৌফিক দিবেন, কিয়ামতের দিন নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দিবেন। এমনকি শাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল কাউলুল জামিল কিতাব এর মধ্যে আছে যে শাউলিউল্লাহ লিখছেন, আমার বাবা আব্দুর রহিম আমাকে বলেছে যে শোনো বাবা, আমাদের খানদানে আল্লাহ যত কামালা, যত বুজুর্গি, যত নেয়ামত দিয়েছে, আমি মনে করি দুরূদ শরীফের বরকতে দিয়েছে। সুতরাং বাবা, অন্য জিকির যদি গুনে গুনেও করো, দুরূদ শরীফ গুনে গুনে করো না। দুরূদ পড়বা অনেক বেশি, আল্লাহ দিতেও দিবেন অনেক বেশি। নবীর নাম নিবেন আর দুরূদ আর দুরূদ আর দুরূদ আর দুরূদ পড়তেই থাকবেন। এটাই মহব্বতের দাবি, এটাই নবীর ভালোবাসার দাবি। আল্লাহ আমাদের সবাইকে নবীর ভালোবাসা অন্তরে ধারণ করে সেই ভালোবাসার পরিচয় সমাজে বাস্তবায়নের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন।